এই মাসের মধ্যে দেখা যাচ্ছে হজরতে নূহ আলাইহিস সালামের সময় যে একটি বন্যা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যদি নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা ওই জুতি পাহাড়ের মধ্যে বেরিয়েছিল এই মাসে। সবথেকে একটি বড় ঘটনা এই মাসে যেটি মুসলমান ইমানদারদের অন্তরের মধ্যে আঘাত খায়, ওই ঘটনাটি হচ্ছে 10 মুহররম আশুরার দিনে কারবালার জমিনে হজরতে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু করেছেন, এই যে বাহিনীরা শহীদ করেছেন। এই ঘটনা আমরা অনেকেই জানি। এই মুহররম মাসটা যে বললাম, এই মাসটা আমরা অনেকেই জানি না। জানার আমাদের কি দরকার, কি প্রয়োজন, বা এই মাসে আমরা জানলে কি লাভ? মুসলমান হিসেবে আমাদের ইসলামিক যে জ্ঞান আছে এগুলি আমাদের অবশ্যই জানতে হবে। আমরা অনেকে স্কুলে লেখাপড়া করি, অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাদের কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। ফরজ করেছে, নামাজ যেমন ফরজ, দ্বীন ইলম শিক্ষা করাটা ফরজ। তো দ্বীন ইলম বলতে অনেকে বুঝে যে মনে হয় হাফেজ বা মাওলানা মুফতি হতে হবে, না। দ্বীন ইলম বলতে এতটুকুই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম এবং পর্দা পশিদা, ইসলামিক জ্ঞান আপনার চলতে ফিরতে দুনিয়ার মধ্যে যতটুকু জানা দরকার এতটুকু জানা আপনার জন্য ফরজ। এরপরও যদি আপনি হাফেজ হন, মাওলানা হন, মুফতি হন, এটা ভালো, কিন্তু আপনার নামাজ রোজা করতে যতটুকু জানা দরকার এতটুকু আপনার ফরজ। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না তুমি স্কুলে কতটুকু লেখাপড়া করছো, ডাক্তার হয়েছিল, ইঞ্জিনিয়ার হয়েছিল, এতটুকু হয়েছো কি না হয়েছো, এগুলো জিজ্ঞাসা করা হবে না। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইসলামিক জ্ঞান তোমার কতটুকু ছিল। ওর মধ্যে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি। এখন যদি আমি এখন থেকে শুরু করে আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু মুখস্থ করি আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, কাম হবে না, কাজ হবে না, এটা কোনো কাজ হবে না। যদি আপনি ইসলামিক মতো চলেন, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলেন, তাহলে অটোমেটিক আপনার এই কবরের মধ্যে এই সওয়ালের জবাবগুলি আপনি অটোমেটিক দিতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখন যারা লেখাপড়ার বয়স নাই, তারপরও আমরা চেষ্টা করব নামাজ রোজা করতে যতটুকু দরকার এতটুকু আমরা চেষ্টা করব শেখার জন্য। এখন নামাজ শেখার জন্য ইসলামিক কিছু মাসলা মাসাইল শেখার জন্য নামাজ শিক্ষা বই পাওয়া যায় বাংলাতে। আমরা এটা কিনে এনে আমরা নিজের লেখাপড়া করব, এবং কি যারা এখানে মুরব্বী আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে, নাতিদেরকে বলবেন যে বইটা আমরা পড়া শোনাও। তখন দেখা যায় সে শিখলো, আপনার কি শেখা হয়ে গেল। যদি আপনি নামাজ নাই জানেন, নামাজটা কীভাবে পড়তে হয় যদি নাই জানেন, যে কাবা ঘরের সামনে দ্বারা নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তো জানেই না নামাজ কীভাবে পড়তে হয়। দেখা গেছে অনেকে বয়স 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কিন্তু নামাজের হুকুম আহকামগুলি ঠিক মতে জানে না, নামাজ পড়তেছে, আল্লাহ কবুল করবো না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো কবুল করে আমার কাম, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এখন এটা মনে বলে যদি আপনি শিক্ষার আগ্রহ না করেন, শিক্ষার চেষ্টা না করেন, তাহলে তো আপনার নামাজ কবুল হবে না। এর মধ্যে আমরা চেষ্টা করতে হবে, আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা চালা যেতে হবে যতটুকু শিখতে পারেন। প্রত্যেক দিন একটা করে মাসালা শিখেন ইমাম সাহেবের কাছে। নামাজের মধ্যে আপনার 13টা ফরজ আছে, সুন্নাতে মুআক্কাদ আছে 12টা, ওয়াজিব আছে 14টা। এখন নামাজের ফরজ ছুটে গেলে আপনার কি করতে হবে, ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে জানেন না, তো নামাজ পড়ে শেষ করলেন, নামাজ হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি মদিনা থেকে সফরের উদ্দেশ্যে অন্য এক জায়গার মধ্যে গেলেন, দূরে এক জায়গায় সফর করলেন। ওইখানে গিয়ে দেখলেন যে এক মুরব্বী লোক নামাজ পড়তেছে। তখন নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনাকে জিজ্ঞাসা করলেন যে চাচা, আপনি এই যে এইভাবে নামাজ পড়লেন, এখন যেভাবে নামাজ পড়লেন, এইভাবে আপনি নামাজ পড়লেন কত বছর যাবত? উনি বলছেন যে আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি এইভাবে আজ থেকে আমি যতক্ষণ বুঝি এ পর্যন্ত 40 বছর যাবত আমি এইভাবে নামাজ পড়তেছি। তো বললেন যে আপনি এখন যেভাবে নামাজ পড়তেছেন এইভাবে কি নামাজ পড়েন? বলছে হ্যাঁ, আমি এইভাবে নামাজ পড়ি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, যদি আপনি এইভাবে নামাজ পড়ে থাকেন তাহলে আপনার নামাজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন নামাজ, আল্লাহ সরাসরি সাহাবী, তাহলে এইভাবে কি আপনার নামাজটা পড়ছেন, আপনার নামাজ কি হয় নাই? এই জন্য এগুলো আমার শিখতে হবে, এগুলি শিক্ষা দেওয়া হয় এখানে, মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। তো এখন আমরা যারা শিক্ষা করতে পারি নাই, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবো, মক্তবে পাঠাবো, আমরা নিজেরা কী করব?
মাদ্রাসায় গিয়ে অথবা মসজিদে গিয়ে হুজুরের কাছে এই মাসালাগুলি শিক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন, এই মাসালাগুলি শিক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।